কিছুদিন পরে ভিক্ষা করতে হয়, কিছুদিন পরেই অনেক কিছু করতে হয়। আজ একটু আনন্দ পাবার জন্য সবাই উপস্থিত হয়েছে। সেই আনন্দটা কি আনন্দ? সেই পরম আনন্দের জন্য আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। আজ এখানে অনেক কথা হয়েছে, অনেক গান হয়েছে, কিন্তু সনাতন ধর্মসভা, এখানে শুধু সনাতন ধর্মসভাই না, সনাতন ধর্ম শিক্ষা সভাও বলা চলে। এখানে আমরা যারা আসি তারা আমরা শেখার জন্য আসি। তাই এখান থেকে দেখেন, আমি সর্বশেষ যে গানটি হয়েছিল সেই গান থেকে আমি দুটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, গানের ভিতরে এক পর্যায়ে গায়ক মহাশয় তিনি বললেন যে আমাদের সমাজে বাবা যখন কর্মক্ষম থাকে তখন তার গুরুত্ব থাকে, আর যখন সে কর্মক্ষম থাকে না তখন তার গুরুত্ব থাকে না। কিন্তু একটুখানি ভেবে দেখেন তো, এই ধরনের কর্মকাণ্ড যেসব সন্তানেরা করে তারা কি আদৌ একজন সন্তান হিসাবে, আদর্শ সন্তান কিংবা আদর্শ পিতামাতা হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছে কিনা? আমার মনে হয় আজকে আমরা এই সবাই যারা উপস্থিত হয়েছি তাদের ভিতরে এই রকম কেউ আমার মনে হয় না যে আছে। যদি সেই রকম কোনো কলুষ কালিমা থাকতো তাহলে আমরা এই সনাতন ধর্মসভায় উপস্থিত হতে পারতাম না। আর যদি কারো থেকে থাকে তবে দেখতে পারেন সন্তানের কর্তব্য। আপনারা যদি সম্ভব হয় বিভিন্ন গ্রন্থালয়ে, আমি এই গ্রন্থটা সংগ্রহ করেছি শ্রীধাম শ্রী অঙ্গন থেকে, আপনাদের যদি কারো সম্ভব হয় আপনারা সংগ্রহ করবেন। ছোট্ট একটি বই, এটার ভিতরে লেখা আছে যে একজন সন্তানের কি কর্তব্য, বাবা মা শিক্ষা না দিলেও নিজে কিভাবে শিখে সন্তান তার বাবা মার প্রতি কর্তব্য পালন করে নিজেদেরকে তথা সমাজকে কিভাবে জাগ্রত করতে পারে এবং বিশ্বের বুকে কিভাবে একজন আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই সব লিপিবদ্ধ এখানে আছে। এখানে লিপিবদ্ধ আছে যে কোনো ছেলে যদি বাবা মা থাকা অবস্থায় যদি সে সন্ন্যাস গ্রহণ করে কিংবা সাধুত্ব গ্রহণ করে তবে তার কোনো পাপ হবে কিনা, যদি তার বাবা মাকে না দেখাশোনা করে। স্পষ্টভাবে এখানে উল্লেখ আছে সে ওই পাপ থেকে কোনো দিনও রেহাই পাবে না, পাবে না, পাবে না। আগে সবার আগে হচ্ছে গাছের গোড়া। আমরা যত ধর্ম পালন করি না কেন আমাদের সাধনার স্তর হচ্ছে চারটা। তার সর্বপ্রথম স্তর হচ্ছে বাবা মাকে ভক্তি করা, এবং বাবা মা হচ্ছে দীক্ষাগুরু, শিক্ষাগুরু। আমরা যত গুরুদেবী ধারণ করি না কেন এই বাবা মাকে বাদ দিয়ে তাদেরকে এক পাশে রেখে আমরা যত বড় যত সেলিব্রিটি গুরু ধারণ করি না কেন বিন্দু মাত্র তাতে কোনো কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। কারণ আমার গাছের গোড়াটায় কাটা পড়েছে, আমি উপরে যতই জল ঢালি না কেন সেই জল তো আমার গাছের শিকড়ে পৌঁছাবে না। এই কারণে আমি যদি গাছের গোড়ায় যদি জল দিতে পারি তবে শিকড় সহ আমার সমগ্র গাছটাই তাজা থাকবে, এবং ওই গাছ থেকে যে ফল দিবে সেই ফলই বিশ্ববাসী সুমিষ্ট ফল হিসেবে পাবে। তাই আমি সকল ভক্তের কাছে, সকল পিতামাতার কাছে একটাই শুধু প্রার্থনা রাখবো, আপনাদের সন্তানদেরকে এমন সন্তান হিসাবে গড়ে তুলুন যেন সেই সন্তান বলতে পারে গর্বের সাথে যে আমার বাবার নাম এই, আমার মায়ের নাম এই, আমি একজন আদর্শ পিতা, একজন আদর্শ মাতার সন্তান, আমি একজন আদর্শ সন্তান। যেন এটা নিজে নিজেকে বলতে পারে এবং বিশ্বের বুকে দাঁড়িয়ে যেন বলতে পারে যে আমি এই দেশের মানুষ, আমি এই সমাজের মানুষ, আমার ধর্ম এই। দেখেন স্বামী বিবেকানন্দ যখন চিকাগো ধর্ম মহাসম্মেলনে 1893 সালে বক্তৃতা দিয়েছিল, তিনি সর্বপ্রথম এমন সন্ন্যাসী যিনি এই সনাতন ধর্মকে সর্বধর্মের জননী স্বরূপ হিসাবে ঘোষণা করেছিল। আর সেই ধর্মে আমরা জন্মগ্রহণ করে আমরা এ করি সে করি, আমরা লাইনচ্যুত হয়ে যাই। একটা ট্রেন, একটা বগি যদি লাইনচ্যুত হয়ে যায় সেই বগির কি অবস্থা হয় আমরা কিন্তু জানি। এবং ধর্ম ত্যাগ করে গীতার ভিতরে আমার শ্রদ্ধেয় স্যার বলেছে যে গীতার ভিতরে স্পষ্ট বলা হয়েছে যে স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। এর থেকে স্পষ্ট কথা আর কি হতে পারে? তারপরেও যদি আমি আমার বাবা মাকে ত্যাগ করে, আমি আমার ধর্মকে ত্যাগ করে আমি যদি অন্য পথে গমন করি তাহলে আমার কি হবে, কি হয়? অনলাইনে যারা একটু ঘাটাঘাটি করে তারা দেখতে পায় কিছুদিন পরেই ভিক্ষা করতে হয়, কিছুদিন পরেই অনেক কিছু করতে হয়। এগুলো আমাদের দেখা।
কিছুদিন আগে আমার কাছে ফোন আসছে যে আমি অন্য ধর্ম অবলম্বন করছি, আমাকে কিছু সাহায্য করা যায় কিনা আপনাদের সংগঠন থেকে। আমার ধর্ম থেকে গিয়ে আমার কাছে আসছে সাহায্য চাওয়ার জন্য। এর থেকে আর চাক্ষুষ প্রমাণ কি হতে পারে? তাই আমি আপনাদের শ্রীচরণে প্রার্থনা রাখবো, আপনাদের প্রত্যেক সন্তানকে একজন আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলুন এবং একজন মানুষ হিসেবে গড়ে তুলুন। এতটুকুই আমার আপনাদের কাছে চাওয়া। যদি আমার কথায় কোনো ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর স্যার যে সংগঠনের কথাটি বলছে, এখানে বেশ কিছু ছেলেরা আছে, মেয়েরা আছে, আপনারা সবাই তাদের জন্য আশীর্বাদ প্রার্থনা করবেন যেন তারাও এক একজন মানুষের মতো মানুষ হতে পারে। হরে কৃষ্ণ।